বন্ধুরা, চিকেনটা আমি প্রায় 1.5 ঘন্টার মতন ভিনেগার দিয়ে এক বাটি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা জানেন আমি আগের রান্নার ভিডিওতে বলেছি আমি কেন ভিজিয়ে রাখি, কারণ মাংসটা ভীষণ সফট হয়ে যায় আর খুব ভালোভাবে পরিষ্কার হয় মাংসটা। সে কারণে আমি ভিনেগারই সবসময় মাংসটাকে আগে ভিজিয়ে রাখি। এখানে 1 কেজির একটু বেশি চিকেন আছে। আমি তো এখন রান্নার ভিডিও করি না বন্ধুরা, তা ছেড়েই দিয়েছি বলতে পারেন। তা যাই হোক, আজকে একটু মনে হলো চিকেনটা অন্যরকমভাবে করবো, আর ভিডিও সেভাবে পোস্ট করছি না, করে দিই একটা ভিডিও পোস্ট। তা যাই হোক, এখানে চিকেন আছে আর কি কি দিচ্ছি চিকেনের মশলাটা সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কাজু, কিশমিশ, বাদাম, ভাজা বাদাম আছে এখানে দেখুন। এখানে আছে সাদা তিল, এখানে 2 চামচ পোস্ত, এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই যে কাঁচা লঙ্কা, আদা, এই যে এই রসুনটা ছাড়িয়ে নেব, পেঁয়াজটা ছাড়িয়ে নেব, আর এই যে দই। এই হচ্ছে আমার চিকেনের মশলা। বন্ধুরা, এখানে আমি চিকেনের মধ্যে কী কী নিয়ে নিয়েছি বলে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিয়েছি 100 গ্রাম টক দই, খুব সামান্য 1/2 চামচ চিনি আর পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে অন্তত ঘন্টাখানেক আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি সোজা রান্না করতে চলে এলাম। এখানে আমি নিয়ে নিয়েছি আপনার রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এখানে ফোড়নে দিয়েছি দারচিনি আর ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা এটা একটুখানি চিড়ে নিয়েছি যাতে না ফাটে, আর তেজপাতা একটা। আমি বেশি তেজপাতা খুব একটা রান্নায় ব্যবহার করি না, কারণ যে কোনো কিছু রান্না কষতে গেলে না বড্ড মশলা চতুর্দিকে ছেটে অস্বস্তিকর লাগে, ওই জন্য একটা তেজপাতাই দিয়েছি বন্ধুরা। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে খানিকটা বাটার দিয়ে দিয়েছি। এইবার পেঁয়াজগুলো আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই রান্নাটা না বন্ধুরা, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো চলবে না, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করতে হবে। আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটা জাস্ট একটা সুন্দর সেন্ট বেরোয় সেই কারণে দেওয়া, আর একটু দেখতেও ভালো লাগে, আর কিছু না। শুকনো লঙ্কাটা দেওয়ার কোনো কারণ নেই, শুধু এই কারণটাই। এই পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসেছে দেখুন। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা প্রায় 45-50 মিনিট হবেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম চিকেনটা। এবার হালকা মিডিয়াম রাখবো গ্যাসটাকে, আমি আঁচটাকে খুব বেশি জোরে করব না। এবার আস্তে আস্তে চিকেনটাকে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সাথে আমি খুব কষে নেব। আর মশলাটা আমি কখন দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সবটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমি 2 চামচ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আর এই যে এখানে দেখুন পেস্ট করে রাখা মশলাটা। এবার এই তেলটা একটু গরম হয়ে গেলে আমি এই মশলাটা তেলটার মধ্যে দিয়ে মিনিট 7 হালকা আছে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। তারপর এই যে এখানে যে চিকেনটা ভাজা হচ্ছে, মশলাটা আমি এর মধ্যে দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে আরও 10 মিনিট কষে তারপর আমি গরম মশলা আর ঘি ছড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। মশলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি আর একটু পরিমাণ মতো নুন। আমি চিকেনের মধ্যে অল্প পরিমাণ নুন নিয়েছিলাম, আর মশলার মধ্যে খুব সামান্য একটু নুন নিয়ে নিলাম। এই চিকেনটার মধ্যে কোনো রকম হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো পড়বে না। বন্ধুরা, মশলা থেকে তেল অলরেডি বেরিয়ে গেছে, তার মানে মশলা কষা আমার হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি ভেজে রাখা চিকেনটার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আরও মিনিট 5 মতন আমি কষিয়ে নেব মশলার সাথে চিকেনটা, যাতে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। বন্ধুরা, আমি চিকেন রেজালার স্টাইলের করলাম চিকেনটা। চিকেন রেজালার রেসিপি আমি আগে ছাড়া আছে আমার ভিডিওতে, ইউটিউবে আমার
চিকেনের তো বিভিন্ন রকম রান্নার ছাড়া আছে, চিকেনের রেসিপি। এটাও ওই চিকেন রেসালা স্টাইলেরই করলাম। রোজ একঘেয়ে চিকেন কষা, চিকেনের ঝোল, 5 মিনিটস চিকেন, এগুলো বড্ড খেতে খেতে হয়ে গেছে বলে এবার একটু আজকে অন্যরকম করলাম। আর রান্নার ভিডিও সত্যি কথাই এখন আমি একদমই ছাড়ি না। তবে ইউটিউবে গেলে ব্লগার সুপর্ণা মান্না, আমার ইউটিউবের যে চ্যানেলটা, ওতে গেলে আপনারা দেখতে পাবেন যে আমার বিভিন্ন রকম রান্নার রেসিপি ছাড়া আছে। কারণ আমি আগে চ্যানেলটার নামই ছিল আমার গোপাল ভাঁড়ের কিচেন, আমি এটার নাম বদলে এখন নাম হয়েছে ওটা ব্লগার সুপর্ণা মান্না। দেখুন অলরেডি কিন্তু চিকেন থেকে দেখুন তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে আর 2-3 মিনিট নাড়াচাড়া করে একটুখানি সামান্য একটু হাফ চামচেরও কম একটু ঘি দেব, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার চিকেন কিন্তু তাহলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এই যে দুধও দিয়ে দিয়েছি চিকেনে, ব্যাস আর 1-1.5 মিনিট ফুটলেই আমার চিকেন রান্না কমপ্লিট। তাহলে বন্ধুরা আমি তো চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন, আর আশা রাখবো আপনাদের সবার ভালো লাগবে। এই ধরনের চিকেন হয়তো সাদা ভাতের সাথে খুব একটা ভালো লাগে না, আমি আজকে একটু ফ্রাইড রাইস করেছি, তার সাথে এটা খাওয়া হবে। এটা কিন্তু পোলাও বলুন, ফ্রাইড রাইস বলুন, জিরা রাইস বলুন, পরোটা, রুমালি রুটি, এমনি রুটি, এগুলোর সাথে এই চিকেনটা দারুণ যায়। আর শীতকালে এরকম চিকেন করলে কিন্তু আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। কারণ শীতকালে তো সবাই মোটামুটি ঘরে রুটি পরোটাটাই বেশি খায় রাত্রিবেলা, যারা ভাত খায় তারাও কিন্তু শীতকালটা রাত্রিবেলা রুটি পরোটাই খায়। তা একদিনকে আপনারাও চট করে ফেলুন এই চিকেনটা। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা এখন এতটুকু, টাটা। হ্যাঁ বন্ধুরা, সকলকে হচ্ছে শুভ দুপুর। আবার পরে এরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।